জীবনের অন্তিম প্রান্তে যখন সবাই থেমে যায় তখন কিছু মানুষ নীরবে এগিয়ে আসেন অন্যের শেষ যাত্রাকে সহজ ও সম্মানের করে তুলতে। ঠিক তেমনি একজন মানুষ মনু মিয়া। মানুষের অন্তিম যাত্রায় যিনি বাড়িয়ে দেন তার আন্তরিক হাত। কারণ মৃত্যুর সংবাদ কানে আসলে ছুটে যান কবরস্থানে, হাতে খুন্তি কোদাল, পাশে ঘোড়া। বিনিময়ে চান না কোনো পারিশ্রমিক কিংবা প্রশংসা। এভাবেই কবর খুঁড়ে যাচ্ছেন 50 বছর ধরে। এখনো পর্যন্ত খুঁড়েছেন 3057টি কবর। নিঃস্বার্থ সেবার প্রতীক মনু মিয়া কিশোরগঞ্জের ইটনার আলগাপাড়া গ্রামের এক নিরহংকার মানুষ, যিনি জীবনভর কবর খুঁড়ে গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছেন নীরবে, নিঃশব্দে। ৬৭ বছর বয়সে আজ তিনি নিজেই অসুস্থ হয়ে শয্যাশায়ী। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রাজধানী ঢাকার একটি RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বেসরকারি হাসপাতালে নিঃসন্তান এই মানুষটির পাশে আছেন শুধু তার স্ত্রী রহিমা বেগম। ধানি জমি বিক্রি করে কেনা ঘোড়ায় ভর করে মনু মিয়া ছুটতেন জীবন আর মৃত্যুর মাঝের পথে কবর খুঁড়তে। সে ঘোড়াই হয়ে উঠেছিল নীরব এক সাথী, সংসারের নিঃশব্দ প্রাণ। আজ সে সাথী পড়ে আছে মৃত, বুক চিরে কেউ রেখে গেছে নিষ্ঠুরতার দাগ। হাসপাতালের বিছানায় শুয়ে মনু মিয়া জানেন না তার ঘোড়াটির কি অবস্থা। তিনি শুধু তার ঘোড়াই হারাননি, হারিয়েছেন নিজেরই একটি ছায়া। একজন সুদক্ষ গোরখোদক হিসেবে মনু মিয়ার সুনাম রয়েছে দুর্গম হাওর উপজেলা ইটনা, মিঠামইন, শাল্লা, আজমিরিগঞ্জ সহ পাশের এলাকায়। এছাড়া রাজধানীর বনানী কবরস্থান সহ দেশের নানা প্রান্তে তার সুনাম রয়েছে। শুধু কবর খনন করেই ক্ষান্ত হন না মনু মিয়া। এই পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তাদের মৃত্যুর দিন তারিখ সব লিখে রাখেন নিজের ডায়েরিতে। মনু মিয়ার সংকটকালে এভাবে তার প্রিয় ঘোড়াটিকে মেরে ফেলা হবে সেটি কেউ ভাবতেই পারেননি। স্থানীয়রা বলেন, মনু মিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করেছেন। তার অনুপস্থিতিতে তার প্রিয় ঘোড়াটিকে এভাবে দুর্বৃত্তরা মেরে ফেলল। এটা খুবই নিন্দনীয়। এ অপরাধের বিচার হওয়া উচিত। প্রত্যেক সমাজে কিছু মানুষ থাকেন যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করেন অন্যের জন্য, যারা নীরবে নির্ভীতে আলোর শিখা জ্বালিয়ে যান চারপাশে। মনু মিয়া যেন ঠিক তেমনই একজন মানুষ, আমাদের সমাজের বাতিঘর, যিনি মানবতা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে অগণিত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।